গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপ ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে সরে গেছে, কিন্তু এর প্রভাবে এখনও জলীয় বাষ্প রয়েছে। নিম্নচাপের ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আগামী 2-3 দিনে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতই থাকবে, তারপর আবার বৃষ্টিপাত আসবে। সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর এবং দক্ষিণবঙ্গে কবে কবে রয়েছে আমরা জানানোর চেষ্টা করব আবহাওয়া দপ্তরের আপডেট থেকে। তারপর আমরা উইন্ডি থেকেও দেখানোর চেষ্টা করব মাসের শেষের দিকে কি আর কোনো নিম্নচাপ হবে, নাকি আবার পরবর্তী ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে আবার নতুন নিম্নচাপ আসবে, সেইগুলোও এই ভিডিওতে আমরা কিছুটা আলোচনা করব। আজ আপনার এলাকায় আকাশ কেমন ছিল? বৃষ্টিপাত পেয়েছেন নাকি পরিষ্কারই ছিল এবং এখনও পরিষ্কার আছে, নাকি আগে মেঘলা আকাশ ছিল কিছু বৃষ্টিপাত হয়ে গিয়ে বর্তমানে পরিষ্কার হয়েছে? অবশ্যই যখন আপনি আপডেটটি দেখছেন তখন কিন্তু এই অবস্থাটা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন। আর যারা ঝাড়খণ্ড এবং উড়িষ্যা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকায় বর্তমানে কেমন বৃষ্টিপাত চলছে, নাকি সেখানেও বৃষ্টিপাত হয়ে বৃষ্টিপাত বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, তারা যারা যারা পেয়েছেন জানাবেন। তার পাশাপাশি উত্তরবঙ্গেও কিছু কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। বর্তমানে কেমন আপনারা পেয়েছেন বা কিছু হয় না হলে সেটাও উল্লেখ করবেন। আমরা ফেরত আসছি এখানে, প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর এখান থেকেই শুরু করব। ভিডিওটিকে লাইক যারা করেননি অবশ্যই লাইক করে দেখতে থাকুন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 24শে আগস্ট স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে। নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডের কাছে এবং উত্তর উড়িষ্যার কাছে ছিল। সেই নিম্নচাপ ইতিমধ্যে যেমনটা বলা হয়েছিল উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার দিকে 24 ঘন্টার মধ্যে, সেটা কিন্তু ইতিমধ্যে সেখানে সরে গেছে। মৌসুমি অক্ষরেখা অমৃতসর, নাজিবাবাদ, শাহজাহানপুর, বারাণসী হয়ে এই নিম্নচাপের ওপর দিয়ে এটি সরাসরি যেটা রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত দক্ষিণ পূর্ব দিক বরাবর বিস্তৃত হয়েছে। এর প্রভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল নতুন করে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাত কিন্তু তারপরে নতুন করে বলেনি। আগের আপডেট পর্যন্ত যেমন বলেছিল 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু 24 তারিখের জন্য আবার সতর্কতা কিছুটা কমিয়ে দিয়েছিল, কারণ ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে এবং ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে গেছিলো। ফলে আমাদের এখানে বিক্ষিপ্তভাবেই কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। যারা যারা পেয়েছেন জানাবেন। 25-26 তারিখে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে এবং 28 তারিখের দিকে আরেকবার বৃষ্টিপাত আসতে পারে দমকা ঝোড়ো হাওয়ার সময়। 29 তারিখ আবার বৃষ্টিপাত একটু কমবে, আবার তারপরে 30 তারিখের দিকে আবার ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। 30 তারিখে মাসের শেষের দিকে আবার ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার দিকে ঢুকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা এমনটা রয়েছে উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে চলতে পারে বর্তমান সময় থেকে একদম আগামী 26শে আগস্ট পর্যন্ত, যেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই 4টি জেলার কথা বলা রয়েছে। পাশাপাশি আমরা দেখে নিই এখানে কোচবিহার বলা আছে কিনা ভারী বৃষ্টিপাত। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বলা রয়েছে না, কোচবিহারে কোনো ভারী বৃষ্টিপাতের কথা বলা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত এই জেলাতে থাকতে পারে। পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতেও বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত মাঝে মাঝে দেখা যেতে পারে। সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে হবে এমনটা কিন্তু নয়, কোথাও কোথাও হতে পারে। সুতরাং খুব যদি জলের প্রয়োজন হয় সেক্ষেত্রে বৃষ্টিপাত দিয়ে আপনাকে খুব উপকার করবে তেমনটা সম্ভাবনা খুব একটা নাই দেখা যাচ্ছে, এমনটা কিন্তু রয়েছে। হলুদ সতর্কতা মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা ছিল 24 তারিখ পর্যন্তই পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলে উত্তর বঙ্গোপসাগরে, সেটা কিন্তু এখন আর নেই। মোটামুটি 25 তারিখ থেকে 25শে আগস্ট থেকে সতর্কতা থাকছে না। এবারে আলোচনাটা একটু ছবির আকারে দেখিয়ে দিই। উত্তরবঙ্গে দেখুন উপরের দিকে কিছু কিছু অংশে জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত কিন্তু কমের মধ্যেই রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা ছিল, সেটাই রয়েছে। ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট ছিল, সেটা কিন্তু রয়েছে। পাশাপাশি পরের দিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং আমাদের 24 পরগনা এই দিকগুলোতে কিছুটা বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে, এটা রয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে 27 থেকে 28-এর মধ্যে সতর্কতা নেই, তবে টুকটাক বৃষ্টিপাত হতে পারে। কিন্তু যেটা হবে 27 থেকে 28 এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি নো ওয়ার্নিং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। 28 এবং 29 থেকে 29 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত আবার প্রবেশ করতে পারে।
29 থেকে 30-এ উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত এবং 30 থেকে 31 তারিখে উত্তরবঙ্গে টুকটাক থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে, যা বাংলাদেশেও পরিবর্তন করবে। নিচের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, তার মানে নিম্নচাপের সম্ভাবনা এখানে বোঝা যাচ্ছে, যার জন্য ভারী বৃষ্টিপাত হতে পারে। চলুন এবারে উইন্ডি থেকে সেগুলো দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। যারা লাইক করেননি অবশ্যই লাইকটা করে দেবেন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তের বড় খবর যে নিম্নচাপ ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে সরে ছত্তিশগড় এবং তার সঙ্গে ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার কাছে অবস্থান করেছে। এর প্রভাবে দক্ষিণ যে উত্তরপ্রদেশ রয়েছে, মধ্যপ্রদেশের পূর্ব দিক রয়েছে এবং আমাদের এই জায়গাগুলোতে বিহারের দক্ষিণভাগ সহ বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়েছে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমের দিকে থাকবে, তবে আরও একবার বৃষ্টিপাত আসবে এমন সম্ভাবনা থাকছে। আমাদের বলেছিলাম নিম্নচাপ সরে যাবার পরে বৃষ্টিপাত হতে পারে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কী হবে। তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, নিম্নচাপ যেটা রয়েছে সেটা কোথায় রয়েছে নিম্নচাপ কিন্তু সরে গিয়ে কোথায় থাকছে দেখুন। ইতিমধ্যে নিম্নচাপের ব্যাপার দেখা যাচ্ছে যেখানে কিন্তু অনেকটাই সরে গেছে এই জায়গাতে, অর্থাৎ এই জায়গাতে চলে গেছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে এর প্রভাব কিন্তু উঠেই গেছে বলা যায়। এই জায়গাতে পৌঁছে যাচ্ছে, এই জায়গাতে বুঝতে পেরেছেন তো। এখানে মেঘ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমাদের দেখতে পাচ্ছি সব জলীয় বাষ্প এখান থেকে যাবে, টানে একটু দমকা হাওয়া টাওয়া বইবে বঙ্গোপসাগরে, কিন্তু সতর্কতা নেই মৎস্যজীবীদের জন্য। 24 তারিখ সোমবার পর্যন্তই ছিল, মঙ্গলবার থেকে সতর্কতা নেই। নিম্নচাপ আরও সরে যাবে, দুর্বল হয়ে যাবে। এরপর মাসের শেষের দিকে বৃষ্টিপাত বাড়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর, যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো 28 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের কাছাকাছি অংশে আবার ঘূর্ণির সম্ভাবনা, যার থেকে বৃষ্টিপাত হতে পারে। দেখুন লো প্রেশার এরিয়া হতে পারে এবং 29, 30 এবং 31 তারিখের কাছে দেখা যাচ্ছে একটু ঘূর্ণি টাইপের হতে পারে। এখানে একটু পরিবর্তন হতে পারে পরবর্তী ক্ষেত্রে, তাই নজর রাখবেন। আপডেটে আমরা কিন্তু জানাবো। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে নিম্নচাপের প্রভাব বা ঘূর্ণাবর্ত শক্তিশালী আকারে হতে পারে, তারপরে কিছু বৃষ্টিপাত হতে পারে। চলুন দেখে নেওয়া যাক যে যদি এই নিম্নচাপ হয় তাহলে বৃষ্টিপাতের মাত্রা কেমন আসতে পারে, জোরালো না মোটামুটি নাকি হালকার উপরে ছাড়বে। তো 29 তারিখ, 28 তারিখ, আমরা 27 তারিখ থেকে দেখানোর চেষ্টা করছি। 27 তারিখের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কিন্তু এখানে রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টিটা কিন্তু আসবে, তারপর আমরা বুধবারেরটা দেখাবো, মঙ্গলবার বুধটা। তো 27 তারিখে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দুপুরবেলার দিকে বা একটু আগে আশেপাশের সময়ে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগ সহ বিভিন্ন অংশে আসতে পারে, তবে বৃষ্টিগুলো স্ক্যাটার টাইপের রয়েছে। এবারে বৃষ্টিপাতগুলো যেটা থাকবে মোটামুটি অনেকটাই বৃষ্টিপাত একটু কমের দিকেই থাকবে উত্তরভাগের জায়গাগুলোতে বা মধ্যভাগ, মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের ঠিক মাঝখানটাতে। এবারে দেখুন কাছাকাছি যেটা রয়েছে 28 তারিখ থেকে বিক্ষিপ্ত স্ক্যাটার রেন কিন্তু শুরু হয়ে যাবে আস্তে আস্তে, বিক্ষিপ্ত মাঝারি ভারীও হতে পারে। তার পাশাপাশি 29 থেকে 30 এই সময়কালে আরেকটু বৃষ্টিটা ছড়াতে পারে, সম্ভাবনা থাকবে যে ছড়িয়ে যাবে বৃষ্টিটা। তবে ওই যেমন চলছে 1 পশলা 2 পশলা করেই বৃষ্টিপাত হবে, বিরাট আকারে ভাসিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরাও এখানে দেখতে পাচ্ছি না। পরে পরিবর্তন হলে বোঝা যাবে, কিন্তু মোটামুটি একটা নিম্নচাপ পরিস্থিতি হবে। ওই কিছু সময়ে বৃষ্টিপাত দিয়ে চলে যাবে, এইগুলোই কিন্তু রয়েছে। একদম ভাসিয়ে বৃষ্টিপাত দেবে, জলমগ্ন থই করবে সেরকম সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। এই নিম্নচাপগুলিতে মোটামুটি একটা বৃষ্টিপাত কিছু সময় হবে, মানে মেঘলা আকাশ হবে, একটু রোদ দেখা যাবে, আবার মেঘ একটু কালো হয়ে যাবে, আবার বৃষ্টিপাত আসবে। এইরকমভাবেই কিন্তু পরবর্তী নিম্নচাপগুলির বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং সেপ্টেম্বর মাসেও প্রথম সপ্তাহে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, মাঝারি ধরনের বা 2-1 জায়গায় পরের দিকে ভারী বৃষ্টিপাত যদি হয় আর কি। তবে এগুলো দেরি আছে, তাই মোটামুটি একটু জেনে নিলাম যে বৃষ্টিপাত আবার একবার আসবে, মাসের শেষেও পাওয়া যাবে। তবে ওই মোটামুটি বৃষ্টিপাত আর কি, বিরাট আকারে বৃষ্টিপাত নেই। আচ্ছা, এবারে যখন চলে গেল নিম্নচাপটি সরে গিয়ে মঙ্গলবারের বৃষ্টিপাত কী হবে, মঙ্গলবার দুপুর সকালবেলার দিক পর্যন্ত কোথাও টুকটাক নামতে পারে, কিন্তু যেটা থাকবে বেলার পর থেকে কিছু থাকবে না, হয়তো দুপুরবেলার একটু আগে থেকে মেঘলা আকাশ হতে পারে এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বর্ধমান, নদিয়া এই সমস্ত জেলাগুলিতে কোনো অংশে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। হয়তো 40% জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, বাকি অংশগুলিতে মেঘলা হয়ে কেটে যেতে পারে, অর্থাৎ জেলাভিত্তিক দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের তারতম্য দেখা যাবে। পাশাপাশি উত্তরবঙ্গে রাত থেকে সকালে কিছু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত আসতে পারে, তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বা কালিম্পং জেলার এগুলোতে, এবং আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু আসামের উত্তরভাগে কিছু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, তাই খুব বেশি আশা করা যাচ্ছে না।
এর পাশাপাশি আমরা মঙ্গলবার যেটা বললাম যে দুপুরবেলা থেকে সন্ধ্যের মধ্যে কিছু হালকা মাঝারি বৃষ্টিপাত এখানে হতে পারে। নিম্নচাপটা সরে গেলেও এর টানে জলীয় বাষ্প থাকবে, তাই দুপুরবেলা থেকে সন্ধ্যেবেলা ঠিক আগের মধ্যে কোথাও কোথাও এক দু পশলা, একবার কোথাও হয়তো এক পশলা, কোথাও দু পশলা, আবার কোথাও দেখবেন যে কিছুই হলো না, শুধু মেঘ এসে যেন একটু হালকা একটু ঝাপসা করে দিয়ে চলে গেল, সেইগুলোও দেখা যাবে। সুতরাং বৃষ্টিপাতের এলাকা একটু কমও হতে পারে। ও বুধবার ২৯ তারিখে নিম্নচাপটা আরও অনেকটা সরে যাবে, এই নিম্নচাপ অনেকটা সরে যাবে। এর টানে কি হবে দেখি, এখানে বজ্রসের কিছু তৈরি হতে পারে। সেক্ষেত্রে দু এক জায়গায় করে কোথাও কোথাও মেঘলা আকাশ হয়ে উপকূলবর্তী জেলাগুলো সহ উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত টুকটাক আনতে পারে। মোটামুটি হালকা মাঝারি করেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এইগুলো দেখা যাচ্ছে ২৭ তারিখে বৃষ্টিপাতগুলো আবার ধীরে ধীরে শুরু হবে নিম্নচাপ দুর্বল হয়ে যাওয়ার পর থেকে। এই রয়েছে আপডেট। ধন্যবাদ।